সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলের তৃষ্ণা মিটে না, কারণ আল্লাহ নামের পাগল যে, সে তো আল্লাহ নাম যত জপে অতই শুধু মজা লাগে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ইব্রাহিম খলিলের তৃপ্তি মিটে না, আবার কোমর জড়ায় ধরছে, কয় না যেতে দিব না। আরেকবার শোনাও, আমি তো এই নাম শুনলে দেওয়ানা হয়ে যাই, আমি তো এই নামের বড় পাগল। এইবার ফেরেশতায় কয় এখন কি দিবা? দেওয়ার তো কিছুই নাই, যা ছাগল আছিল সব তো দিয়ে দিছ। ইব্রাহিম খলিল কান্দে আর কয়, কে তুমি চিনি না? আরেকবার যদি আমার মালিকের নাম, আরেকবার যদি আমার মাশুকের নাম তুমি শোনাও, আমি ইব্রাহিম খলিল সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতায় কই, ইব্রাহিম খলিল ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আয় বুকে আয়। আমি ছাগলের ফাল নিতে আসি নাই, পরীক্ষা করতে আইছিলাম তুমি আল্লাহর কেমন পাগল, কেমন পাগল। এই পরীক্ষায় 100 নাম্বার পায় তুমি পাশ করেছো, ছাগলের পাল তুমি লইয়া যাও। আমি হলাম মানুষ রূপী একজন ফেরেশতা। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ নামের আওয়াজ আসতে হইতো না জোরে হইতো? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মূসা শুনছনি, এরা হলো আমার বন্ধুর উম্মত। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব, তখনই তাদের সাথে আমি আল্লাহর মেরাজ হইব। নামাজি আমার সাথে কথা কইব। কেমনে কথা কইব? যখনই নামাজি কইব আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ নামাজির জিগাইমু লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? তখনই সে কইব লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও নামাজির জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি। আল্লাহ আবারও জিগায় রে বান্দা বল রব তোর কে? তখনই কইবার রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আবার আল্লাহ নিজের পরিচয় না দিয়া, আল্লাহ গায়েব থেকে আল্লাহ কইব, থার্ড পারসন থেকে আল্লাহ কইব, কে রহমান কে রহিম একটু ক। তখনই নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ নিজের পরিচয় দিয়া দিব। আল্লাহ কইব নামাজি শুন, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, রব কইছো, রহমান কইছো, আমি সেই আল্লাহ। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। নামাজি এইবার আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহকে সামনে পাইয়া গেছে। এইবার আল্লাহকে পাইয়াই কয় আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি 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 তিনি, এখন কই তুমি তুমি তুমি। আল্লাহ নিজেই যখন ধরা দিয়ে দিছে, এখন আর থার্ড পারসন নয়, সেকেন্ড পারসন। এইবার সামনাসামনি ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইয়েই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও, আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও। যেই রাস্তা দিয়ে তোমার প্রিয়রা চইলা গেছে, আল্লাহ ওই রাস্তাটা আমারে দেখাও। এইভাবে নামাজি আল্লাহর সাথে কথা কয়। আমার নবী যখন মেরাজে গিয়ে আল্লাহর কাছে কইছিল, আল্লাহ আমি তো মেরাজ করলাম, কিন্তু উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয় যাও, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি। পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা,
মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় দামি উম্মত। নবী আমার আপনার শ্রেষ্ঠ নবী, আর উম্মত আমরা সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। এই কথা আল্লাহ রসুল বলেছেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার আপনার নবীর আগে জান্নাতে যাবে না, আর আগের কোন উম্মতও আমরার আগে জান্নাতে যাইতে পারত না। মুসা নবী আল্লাহকে জিগায়, আল্লাহ তুর পাহাড়ে তোমার সাথে কথা কই, আমি ছাড়া আর কারোর সাথে কি তুমি কথা কইবাই? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ বলে, মুসা তোমার সাথে যে আমি কথা কই, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে। তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে, কিন্তু ভবিষ্যতে একটা উম্মত আসতেছে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জিজ্ঞেস করেন, মালিক সেই উম্মতের নামটা কি একটু শুনতে মন চায়? আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা হলো আমার বন্ধুর উম্মত, এরা হলো আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, কিন্তু ওই উম্মত কোথায় গিয়া কথা বলবে? কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কয়, কোনো পাহাড় নয়, এরা যখন নামাজে দাঁড়ায় তখনই আমার সাথে কথা কয়। এজন্যই নবী কয়, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী কয়, মালিক নামাজি তোমার সাথে কথা বলে বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ বলে, যখন তারা কোরআন তেলাওয়াত করব, তখন আমি তাদের সাথে কথা বলি। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কোন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दात, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এই জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ সবাইকে বসার তৌফিক দেয় না রে যুবক। আল্লাহ যাকে মহব্বত করে পরকালে জান্নাতে আল্লাহ যারে বসার তৌফিক দিবে, দুনিয়ার এই জান্নাতি বাগানেও আল্লাহ তারে বসার তৌফিক দিবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য অনুরোধ করবো, ডানে বামে আমার যুবক ভাইয়েরা বসে পড়ো। এ যুবক, ইচ্ছা করলি এই সামিয়ানার নিচে বসা যায় না। আল্লাহ যারে মায়া করে মহব্বত করে ভালোবাসে, তাকেই আল্লাহ এই জায়গায় বসার তৌফিক দেয়। ফেরেশতারা কয়, মালিক এখানে যারাই বসবে সবাইরে কি তুমি মাফ করবা? আল্লাহ বলে, হ সবাইরে মাফ করবো।
ফেরেশতারা কয় মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো বাড়িতে যাওয়ার নিয়ত করে এখানে বসছে, কয়েকটু পরে বাড়িতে যাই ওয়াজটা শুনে যাই। কেউ তো বাজারে যাওয়ার নিয়তে এখানে বসছে, কয় বাজারে একটু পরে যাই ওয়াজটা শুনে যাই। উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য হলো তার বাজারে যাওয়া। রাস্তায় ওয়াজ শুনে বইছে, আল্লাহ তুমি কি তারও মাফ করে দিবা? আল্লাহ পাক কয় হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে তারই আমি মাফ কইরা দেই। মোহাব্বতের আওয়াজ এখন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি পাক। যত বেশি আওয়াজ দিয়া কইমু সুবহানাল্লাহ, আল্লাহ তত আমারে পাক বানাইয়া দিব। এজন্য তো ইব্রাহিম খলিল সুবহানাল্লাহর পাগল, ইব্রাহিম খলিল আল্লাহু আকবারের পাগল। ফেরেশতারা কয় মালিক মানুষ কেমন করে তোমার বন্ধু হয়? বন্ধু হইলে তো আমরা ফেরেশতা বন্ধু হইতাম, ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হলো? আল্লাহ কয় পরীক্ষা করতে মন চাইলে পরীক্ষা করো, দেখো আমার বন্ধু হওয়ার উপযুক্ত কিনা। মানুষ রূপে একজন ফেরেশতা আসছে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। আল্লাহর খলিল মরুভূমিতে ছাগল রাখালি করেন, ফেরেশতা পাশ দিয়ে চলে যায় মানুষের রূপ ধইরা, আর আল্লাহ নামের জিকির করে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের সুবহানাল্লাহর জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিল দেওয়ানা হয়ে গেছে। দৌড় দিয়া যায় লোকটার কমর জড়ায় কই, কে গো তুমি কে? আমার মালিকের নাম এত সুন্দর করে নিছো, আরেকটা বার এই নামটা তুমি শোনাও। ফেরেশতায় কয় আমি বিনিময় ছাড়া শুনাই না, বিনিময় লাগে বদলা ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কয় কি বিনিময় চাও? ফেরেশতায় কয় অর্ধেক ছাগলের বাল দিয়া দিবা, একবার শুধু আল্লাহ নামের জিকির করমু। ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম। অর্ধেক ছাগলের পাল ফেরেশতায় নিয়ে গেল, একবার শুধু আল্লাহ নামে জিকির শুনাইল সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ফেরেশতা চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেয় না। তিনি তো এই নামের আশিক, তিনি তো এই নামের বড় দেওয়ানা, যতই শুনে ততই শুনতে মন চায়। আবার কোমর জড়াইয়া ধরছে, কয় না যেতে দিমু না, আরেকবার শোনাও। ফেরেশতায় কয় এখন কি দিবা? ইব্রাহিম খলিল কয় অর্ধেক, বাকি অর্ধেক যেটা রইছে এটাও দিয়া দিমু। ইব্রাহিম খলিল একবার বাকিটাও দিয়া দিল। ফেরেশতা আবার আল্লাহ নামের জিকির শোনায় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলের তৃষ্ণা মিটে না, কারণ আল্লাহ নামের পাগল যে, সে তো আল্লাহ নাম যত জপে অতই শুধু মজা লাগে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ইব্রাহিম খলিলের তৃপ্তি মিটে না, আবার কোমর জড়ায় ধরছে, কয় না যেতে দিমু না, আরেকবার শোনাও। আমি তো এই নাম শুনলে দেওয়ানা হয়ে যাই, আমি তো এই নামের বড় পাগল। এইবার ফেরেশতায় কয় এখন কি দিবা? দেওয়ার তো কিছুই নাই, যা ছাগল আছিল সব তো দিয়ে দিছ। ইব্রাহিম খলিল কান্দের কয় কে তুমি চিনি না, আরেকবার যদি আমার মালিকের নাম, আরেকবার যদি আমার মাশুকের নাম তুমি শোনাও, আমি ইব্রাহিম খলিল সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতায় কই ইব্রাহিম খলিল, ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আয় বুকে আয়। আমি ছাগলের ফাল নিতে আসি নাই, পরীক্ষা করতে আইছিলাম তুমি আল্লাহর কেমন পাগল, কেমন পাগল। এই পরীক্ষায় 100 নাম্বার পাইয়া তুমি পাশ করেছো, ছাগলের পাল তুমি লইয়া যাও। আমি হলাম মানুষ রূপী একজন ফেরেশতা। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ নামের আওয়াজ আসতে হইতো না জোরে হইতো? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা।
ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মূসা শুনছনি, এরা হলো আমার বন্ধুর উম্মত। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই তাদের সাথে আমি আল্লাহর মেরাজ হইব। নামাজি আমার সাথে কথা কইব। কেমনে কথা কইব? যখনই নামাজি কইব আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ নামাজির জিগাইমু লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? তখনই সে কইব লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও নামাজির জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি। আল্লাহ আবারও জিগায় রে বান্দা বল রব তোর কে? তখনই কইবার রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আবার আল্লাহ নিজের পরিচয় না দিয়া আল্লাহ গায়েব থেকে আল্লাহ কইব, থার্ড পারসন থেকে আল্লাহ কইব কে রহমান কে রহিম একটু ক। তখনই নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ নিজের পরিচয় দিয়া দিব। আল্লাহ কইব নামাজি শুন, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, রব কইছো, রহমান কইছো, আমি সেই আল্লাহ। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। নামাজি এবার আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহকে সামনে পাইয়া গেছে। এইবার আল্লাহকে পাইয়াই কয় আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি 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 তিনি, এখন কই তুমি তুমি তুমি। আল্লাহ নিজেই যখন ধরা দিয়ে দিছে, এখন আর থার্ড পারসন নয়, সেকেন্ড পারসন। এইবার সামনাসামনি ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইয়েই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও, আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে তোমার প্রিয়রা চইলা গেছে আল্লাহ ওই রাস্তাটা আমারে দেখাও। এইভাবে নামাজি আল্লাহর সাথে কথা কয়। আমার নবী যখন মেরাজে গিয়ে আল্লাহর কাছে কইছিল আল্লাহ আমি তো মেরাজ করলাম, কিন্তু উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয় যাও উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি। নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইয়া নবী খুশি। নবী কয় আমারও মেরাজ হইছে, উম্মতেরও মেরাজের ব্যবস্থা হইছে। মহা খুশিতে নবী বইলা গেছে 50 ওয়াক্ত কেমনে আমরা পড়মু ই হুশ নাই। নবী তো মহা খুশি, নবী চইলে আসতেছে খুশিতে। আল্লাহর তো ভাল লাগে না, আল্লাহ তো খায়রি আমার বন্ধু দি জায়গা, আল্লাহ আমার দোস্ত দি জায়গা, আমার তো ভাল লাগে না। আল্লাহ কো মুসা বন্ধু তোমার দাঁড়ে দিয়ে যাইব, যত কথা কই যত দেখি ততই দেখতেই খালি মন চায়, দোস্তরে বুঝাইয়া শোনায় ফিরত পাঠাই দি। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত পারবে না, তাড়াতাড়ি করে কমায় আনেন। দিনও যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আপনার উম্মত আখির উম্মত, হায়াত কম সময় কম, দিনও 50 ওয়াক্ত পড়লে খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? নবী কয় কথা তো ঠিক, হই আমার তো হুশ আসিল না, খুশিতে তো আমার হুশ নাই। নবী চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ কয় দোস্ত কেন আইসু? নবীকে আল্লাহ কমায় দাও। আল্লাহ কয় যাও 5 ওয়াক্ত কমাইলাম। বহু কমাইছে আল্লাহ। নবী 5 ওয়াক্ত কমাইছে, নবী 45 ওয়াক্ত লিয়া নবী চইলে আসতেছে। আল্লাহ কয় জায়গা দি দোস্ত, মন তো চায় আরো কথা কইতাম, মন তো চায় আরো কথা কইতাম, মন তো চায় আরো দেখতাম। আল্লাহ কয় মুসা আবারও বুঝাইয়া ফাটাইয়া দিও। মুসা নবীর আল্লাহ অ্যাডভান্স মেসেজ দেয়, অ্যাডভান্স মেসেজ ফোন করে দেয় আল্লাহ, মুসা জায়গা কিন্তু আমার দোস্ত, মন মানতেছে না, ফিরত পাঠাইও। মুসা নবী কয় না গো নবী 45 ওয়াক্ত পারতো না কমান। নবী আবার আইছে। আল্লাহ কয় দোস্ত কেন আইছো?
আল্লাহ নবী মুস্কি হাসি, আল্লাহর কুদরতি মুস্কি হাসি। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবীকে আল্লাহ ৪৫ ওয়াক্ত বেশি হয়ে যায়, কমাও। আল্লাহ কয় যাও আরো ৫ ওয়াক্ত কমাইলাম, রইছে কয় ওয়াক্ত? ৪০ ওয়াক্ত। আল্লাহ কয় মুসা হইছে না, আর একবার ফাটাইও। মৌসা নবী কয় না গো নবী ৪০ ওয়াক্ত হবে না, কমান। এইভাবে নবী আয়ার যায় ৯ বার। আল্লাহ মুসা নবীরে কইয়া কইয়া বন্ধুরে ফিরত নেওয়াইছে। কেন একবারে কি আল্লাহ ৪৫ ওয়াক্ত কমাইতে পারে না? আল্লাহ একবারে পারে না কেন? আল্লাহ ৯ বার নিলেন, আনলেন একটা উসিলায়, যেন বন্ধুকে বারবার যেন আল্লাহ দেখতে পায়। সুবহানাল্লাহ, আরো জোরে কো। একটা উসিলায় যেন বারবার আল্লাহ কথা বলার সুযোগ পায়। এজন্য ৯ বার নবীকে আনলেন। ৯ বারে আল্লাহ জিগাইলেন বন্ধু কেন আইছো? নবীও কয় কমাও। আল্লাহ এই কথাটা শোনার লাগি ৯ বার নিল আর আনলো। রইছে এখন ৫ ওয়াক্ত। এই ৫ ওয়াক্ত লইয়া জায়গা। আল্লাহ কয় মুসা রে পারলে আবারও বুঝায় শুনে ফাটাই দিও। মুসা নবী কই না গো নবী ৫ ওয়াক্ত পারতো না, আমার উম্মত ২ ওয়াক্ত পারছে না, উম্মত ৫ ওয়াক্ত পারতো না, কমান। নবী কয় আমি আর পারতাম না, আর যাইতাম না। যতবার গেছি আল্লাহ ততবার ফাঁস করে কমাইছে। অন রইছে ফাঁস। আমি এই ফাঁস লইয়ে যদি যাই, আল্লাহ যদি আগের তালে তালে ফাঁস কমাইয়া দেয়া দেয়, তে আমি খালি বাসব থাকে না। এই ফাঁস লইয়ে আমি আর যাইতাম না। মুসা নবী কয় জান, আমি নিউজ পাইছি, আল্লাহ খালি হাতে ফেরত দিত না। তবে আপনার একটা বুদ্ধি শিখাই দিই। এবার যখন আপনি যাবেন, গেলে পরে আল্লাহ জিগাইব দোস্ত কেন আইছো? আপনি কইবেন আল্লাহ ৯ বার আইছে, আমি ৯ বার কইছি কেন আইছি। এখন যে কেন আইছি আমি কইতাম না, তুমি কও। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন। নবী চলে গেলেন। এইবার আল্লাহ পাক কয় দোস্ত কেন আইছো? নবী কয় আমি কইতাম না, আপনি কোন। আল্লাহ পাকের কুদরতি মুচকি হাসি। আল্লাহ পাক কয় দোস্ত ৫ ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, যাও আর কমানি লাগতো না। তবে আইসো যখন, আমি আল্লাহ তোমার একটা খুশ খবর দেই, উম্মতের নামাজ পড়ানির জিম্মাদার আমি আল্লাহ। এ দোস্ত টেনশন করো না, টেনশন করো না, তোমার উম্মতরে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আসো, নামাজের দিকে আসো এইভাবে ডাকা হয় নাই। কিন্তু বন্ধু তোমার উম্মতের জন্য মসজিদের মিনার থেকে আমি আল্লাহ ডাকমু। মুয়াজ্জিন, মুয়াজ্জিন তো একটা ইস্যু, মুয়াজ্জিন তো একটা স্যাম্পল। মূলত ডাকেন কে? জোরে বলো ডাকেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতেছে রে বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, আয় আমি আল্লাহ বড়, আমার দিকে আয়। বান্দা আয়, তোর দুস্থ ছোট, আমি আল্লাহ বড়। ভাই আয়, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয়, ঘুমটা বাদ দিয়া মসজিদের দিকে আয়, আমি আল্লাহর ডাকে আয়, আমি আল্লাহর ডাকে আয়। আইতি না কেন তুই? আমি না তোরে বড় করছি, আমি না তোরে ফালছি, মার পেটে তো আমি তোরে খাওয়াইছি। মার পেট থেকে দুনিয়া আসার পর রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ তোর জন্য মায়ের বুকে রাখছি। তুই আসার আগে তোর রিজিক পাঠাইছি, আল্লাহু আকবার। এরপরে তোর দাঁত ছিল না, দাঁত দিলাম। শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি দিয়া ধরার ক্ষমতা দিলাম। পা ছিল কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, এই পায়ে আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম। এইভাবে তোরে আমি বড় করলাম, কারণ আমার নাম হলো রব। রব তো হলেন তিনি যিনি সময় মতো সব কিছু দেয়। আমি সব কিছু সময় মতো তোরে দিলাম। এইবার তুই আমার ডাকে আসবি না কেন? আয় আয় বান্দা আয়। এরপরও যখন তুমি আমি মসজিদের দিকে যাই না, আল্লাহর কদমে সেজদা দেই না, তখন আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাক বড় কষ্ট পায় রে যুবক, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। যখন মসজিদের মিনার থেকে আল্লাহর ডাক তুমি শুনো, এরপর আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। কেন ব্যথা লাগে? কারণ তোমারে আল্লাহ নিজের হাত দিয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমারে আমারে আল্লাহ কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ তোমাকে আমাকে যখন বানাইছে যুবক,
আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর, এত আদর, এত মায়া করে তোরে বানাইছি বান্দা, এত আদর এত মায়া করে বানাইছি। তোরেও কিন্তু আমি কুন ফায়াকুন বলে বানাইতে পারতাম, কিন্তু না, তোরে আদেশ দিয়া বানাই নাই, আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। এই কপালটার এত দাম, এত দাম। এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই যে কপাল সেজদার জন্য বানাইলাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, নিজের হাত লাগায়া তোর কপালটা বানাইছি। তুই যখন আমার সেজদা দেও না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। কত মায়া আল্লাহ পাকের আমারে আপনারে দিয়া। নূহ নবী কয় আল্লাহ সব মানুষ মাইরা লাও। আল্লাহ কয় কেন? কয় একজনও তো আমারে মানে না। মনে করছিলাম ফুলায় মানব, বাপে মানে না কিন্তু ফুলাটায় মানব, কিন্তু দেখি ফুয়াটায়ও মানে না। হেও আজকে আমারে পাগল কুয়াইটা মারছে। আল্লাহ রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটারেও রাইকো না, সব শেষ করো। আল্লাহ কয় নূহ এটা কি সেই দোয়া? বলে কোন দোয়া? কয় যেই দোয়া তুমি কবুল করার গ্যারান্টি দিছি আমি আল্লাহ। এটা কি ওই দোয়া নাকি? নূহ নবী কয় হয় এটা এই দোয়া। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। রাসূল বলেন সব নবীরে আল্লাহ একটা স্পেশাল দোয়ার সুযোগ দিছে। এই স্পেশাল দোয়াটা করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহ রসুল বলেন সব নবী এই দোয়াটা দুনিয়াতেই চাইয়া নিয়ে নিছে, কিন্তু আমি নবী এই দোয়া চাই নাই, চাই নাই। তায়েফের জমিনে রক্ত ঝরলো, উহুদের জমিনে দান দান শহীদ হলো, এরপরও আমি আল্লাহর কাছে ওই স্পেশাল দোয়াটা করি নাই। আমি এই দোয়াটা আমার অন্তরের ভিতরে লুকায়া রাখছি, লুকায়া রাখছি। কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়বে, ওই সময় আমি এই দোয়াটা কাজে লাগাইমু। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। নূহ নবী যখন কইছে আল্লাহ সবরে মারো, আল্লাহ কই এটা কি সেই দোয়া যেটা কবুল করার গ্যারান্টি দিছি? বলে হ। আল্লাহ কয় তাহলে সব শেষ করে দিমু, আর দেরি নাই, নৌকা বানাও, জাহাজ বানায় ইমানদারদেরকে জাহাজে উঠে চলে যাও, বাকি সব আমি শেষ করে দিমু। একজন বৃদ্ধা মহিলা ইমানদার ডাক দিয়া কইছিল নবী গো, তুফান যখন শুরু হয় আমারে ইয়াদ করে নিয়ে যায়েন, আমি বুড়া মানুষ, ফারাফারি করে আমি নৌকায় উঠতে পারবো না, আপনি আমারে তুললে নিয়েন। নবী কই ঠিক আছে নিমু মা, ভুলমু না। মহিলা কিন্তু বারবার কইছে নবী গো আপনি আমারে ভুললেন না। কিন্তু আল্লাহর নবী নূহ পয়গম্বর তিনি এই মহিলার কথা ভুলে গেছেন। সারা দুনিয়া পানির নিচে, সব শেষ। এরপরে আল্লাহ পাক যখন জমিন স্বাভাবিক করেছে, নূহ নবীর মনে হয়েছে ওই মহিলার কথা। আসছেন দেখার জন্য, আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই আছে। নূহ নবী তো অবাক, তামাম দুনিয়া পানির নিচে, কিন্তু এই ভাঙ্গা ঘর আল্লাহ কেমনে রাখলো? এইবার নবী কয় আল্লাহ রে, ভাঙ্গা ঘরে মহিলা আসেনি না নাই? ডাক দিছে মা। সাথে সাথে দেখা যায় আল্লাহর বান্দি ঘর থেকে জবাব দিয়া কয় নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে। নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, মালিক কিছুই বুঝলাম না তোমার হিকমত, আল্লাহ একটু বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। আল্লাহ পাক কয় নো কান্দো না, নবী হইয়া তোমরা উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। আমার বান্দিটা এত করে কইছিল তুমি নিয়া যাইতা ইয়াদ কইরা, কিন্তু আমার বান্দিটারে তুমি ভুইলা গেছো। আমি আল্লাহ কিন্তু আমার বান্দিরে ভুলছি না। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এই যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। দেখো তোমার মালিকের কত মায়া, দেখো তোমার আল্লাহ পাকের কলিজায়, কুদরতি কলিজায় কত দরদ, কত মায়া তোমার জন্য, আমার জন্য। এইবার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, ও বান্দা, এত মায়া করে তোরে ডাকলাম মসজিদের মিনার থেকে, অথচ তুই নমাজে আসলি না। যৌবনে তুই যদি নমাজে আসতি, যৌবনে যদি তুই নমাজে আসতি, শক্তি তোর যতদিন ছিল এতদিন যদি তুই মসজিদে এসে নামাজ পড়তি, যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না,
ঘরে নামাজ পড়াই লাগবে, মসজিদে আসার মতো শক্তি তোর থাকবে না, ওই বয়সে আমি আল্লাহ তোরে ঘরে বসাইয়া মসজিদের সওয়াব দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক কয়, আমি তিনের কসম খায়া কইলাম, জাইতুনের কসম খায়া কইলাম, তুর পাহাড়ের কসম খায়া কইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খায়া কইলাম, যেই বয়সে তোমাদের গায়ে শক্তি আছে, এই বয়সে যদি আমার গোলামি ঠিকমতো করো, যেই বয়সে গায়ে শক্তি থাকবে না, পারবা না তুমি যথাযথ ইবাদত করতে, কারণ শক্তিটা আমি আল্লাহ নিছি রে বান্দা। এজন্য তোরে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন আমি আল্লাহ দিমু। ঘরে নামাজ পড়ছে, ফেরেশতাদেরকে আল্লাহ কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও এখন ঘরে নামাজ পড়তেছে, তবুও তার আমল নামায় মসজিদে জমাতের সওয়াব উঠাও, কারণ তার গায়ে শক্তি, এই শক্তিটা নিজে নিজে ক্ষয়ছে না, শক্তিটা আমি আল্লাহ নিছি। শক্তি যতদিন ছিল এতদিন মসজিদে গেছে, এখন বুড়া হওয়ার কারণে পারে না, নিজে নিজে বুড়া হইছে না। মানুষ নিজে নিজে কেউ বৃদ্ধ হয় না, নিজের ইচ্ছায় যদি বৃদ্ধ হইতো কেউ বৃদ্ধ হইতো না, সবাই জোয়ান থাকতো। আল্লাহ কই এখনো যদি জোয়ান থাকতো এখনো মসজিদে যাইতো। অতএব যদিও বান্দায় ঘরে নামাজ পড়ছে, তবুও মসজিদের সওয়াব উঠায় দাও। আমার বান্দার যতদিন গায়ে শক্তি ছিল, তাহাজ্জুদের নামাজ সে পড়তো রেগুলার, আজকে সে পারে না, ঘুমায় রইছে, শক্তি নেই গায়ে, উঠতে পারে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, পারে না। আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি। যদি আগের মতোই শক্তি থাকতো, আগের মতোই তাহাজ্জুদ পড়তো। অতএব যদিও ঘুমায় রইছে, তবুও আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক কইবা, ফেরেশতারা শুন, ওই যে দেখ আমার বান্দা কোরআন শরীফ পড়তে পারে না, কারণ তার চোখে পাওয়ার নাই। এই পাওয়ারটা আমি আল্লাহ কাইরা নিছি। এক সময় তার চোখে শক্তি ছিল, পাওয়ার ছিল, তখন রেগুলার কোরআন পড়তো। আজকে কোরআন পড়তে পারে না, আফসোস, আমার বান্দা আফসোস করে। যদিও সে কোরআন পড়তে পারে না, তবু আমল নামায় কোরআন তিলাওয়াতের সওয়াব উঠায় দাও। তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। আল্লাহর কোরআনের দিকে কেউ যদি খালি ছায়া রইছে, ছায়া থাকলে আল্লাহ সওয়াব দান করে। বাপ মার চেহারার দিকে সন্তান ছায়া রইছি, আল্লাহ পাক সওয়াব দেয়, খালি সওয়াব না, কবুল হজ উঠায় দেয়। আল্লাহর ঘর খানায় কাবার দিকে কেউ যদি ছায়া থাকে, ঘর বাইতুল্লাহর দিকে কেউ ছায়া রইছে, খালি এই ছায়াত যতক্ষণ রইছে এতক্ষণই তার আমল নামায় সওয়াব লেখা হইতেছে। দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ হাকিমুল ইসলাম তিনি বলেন, আমি দেওবন্দের অফিসে বসা, হঠাৎ খবর পাইলাম আমাদের এলাকার পাশে একটা চর এলাকা, ওই চর এলাকার একজন মানুষ নাকি মারা গেছে। এই মানুষটার কবর থেকে নাকি খুশবু বের হইতেছে। খালি খুশবু না, নূর চমকাইতেছে, তার কবর থেকে এমন আলো বাইরেছে, গোটা এলাকা আলোকিত হয়ে গেছে। ঘটনাটা কি? ওই চর এলাকায় এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই, আলেম উলামা নাই, মানুষ মাত্র গিয়া বসবাস শুরু করছে। একজন মানুষ মারা যাওয়ার পর এই মানুষটারে কেমন করে দাফন কাফন করবে কেউ তা জানে না, কেউ তা বুঝে না। রাস্তার পারে লাশটা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে। দেখে ওই গ্রাম থেকে কিছু মানুষ, কোনো মানুষ অফিসে যাওয়ার জন্য শহরে যায় কিনা, আর সে এরকমভাবে দাফন কাফন জানে কিনা, এমন একজন মানুষের সহযোগিতার জন্য লাশ নিয়ে বসা। একজন মানুষ অফিসে যাওয়ার পথে এখানে দাঁড়াইল। কিরে ভাই কি হয়েছে? কয় লাশ নিয়ে দাঁড়ানো কেন? কয় কাফন দাফন কিছুই আমরা বুঝি না, জানা যাওয়া পারি না, কবরে কেমনে রাখন লাগে তাও বুঝি না, মাত্রই আমরা বাড়িঘর বানাইছি। লোকটায় কয় চলো আমি তোমাদেরকে সাহায্য করি। সব কাজের সহযোগিতা লোকটায় কইরা কবর পর্যন্ত নামাইল। কবরে লাশটা রাইকা সে দ্রুত চলে যাইতেছে, আমাকে তাড়াতাড়ি বিদায় দাও, অফিসের টাইম ওভার হয়ে যাইতেছে, তোমরা এবার উপর থেকে মাটি দিয়া ফেলো। এই বইলা লোকটা অফিসে গেল। ঢুকার সময় তার আইডি কার্ড চাওয়া হলো, পরিচয়পত্র দেখে তার বুকের পকেটে পরিচয়পত্র নাই।
হায় হায় অফিসে ঢুকতে দিবে না। ঘটনা কি, কার্ডটা কোথায় পড়লো? লোকটা কয়, হায় আমি যে কবরে নামছিলাম, নোয়াইয়া যে লাশটা রাখছিলাম, মনে হয় বুকের পকেট থেকে আইডি কার্ডটা কবরে পড়ে গেছে। দ্রুত চলে আসছে, আইসা দেখি মানুষজন দাফন গিয়ে কইরা কবর দিয়া তারা চলে যাইতেছে। লোকটায় ডাক দিয়া কয়, ভাই একটু উপকার করো, আইডি কার্ডটা না হইলে আমার চাকরি থাকবে না, তোমরা আমাকে কবরটা একটু খোদার সুযোগ দিবানি। কয় ঠিক আছে খুদো, তুমি আমার এত বড় উপকার করছো। মাথার দিক দিয়ে কবরটা খুঁজছে, আইডি কার্ডটা দেখছে ঠিকই, কিন্তু চাইয়া দেখে পুরা কবর নূরের আলোতে ঝলমল করে। এই সুরঙ্গ দিয়া আলো এমন ভাবে বের হইছে, গোটা এলাকা আলোকিত হয়ে গেছে। এমন এক সুগ্রাণ, এমন এক সুগ্রাণ কবর থেকে বের হয়েছে, গোটা এলাকা মোহিত হয়ে গেছে। মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর থেকেও খুশবু বের হয়েছে। পুলিশি পাহারার মাধ্যমে পুরা এলাকা কবরটাকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। মানুষ মাটি নিয়ে বাড়িতে চইলা যায়। আমার নানা শ্বশুর 50 বছর পর্যন্ত যিনি বুখারি পড়াইছেন, ইনার ইন্তেকালের পর ইনার কবরের মাটি থেকেও খুশবু বের হয়েছে। মানুষজন মাটি নেওয়া শুরু করছে, পুলিশি পাহারায় তাড়াতাড়ি ঘেরাও দেওয়া হয়েছে। এই অবস্থায় যখন চতুর্দিকে খবর রুটি পড়লো, দারুল উলুম দেওবন্দের অফিস থেকে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন আমি নিজে গেলাম, যাই আমি কবরের পাশে দাঁড়ালাম, যাইয়া দেখি এই গ্রান দুনিয়ার কোনো আতরের গ্রান নয়, এই গ্রানটা হলো জান্নাতি গ্রান। এই আলোটা দুনিয়ার কোনো আলো নয়, দুনিয়ার কোনো আলো নয়, এই আলো হলো জান্নাতি আলো। আমি তো বুঝে গেছি লোকটা আল্লাহর কাছে কত দামি, কত দামি। চলে গেলাম তার আমলের খবর নেওয়ার জন্য। বাড়ি থেকে জিগাইলাম, মা তোমার স্বামী কি এমন নেক আমল করতে একটু কও। মহিলায় কই, হুজুর তেমন কোনো আমল তো মনে পড়ে না, টাইম মতো নামাজ পড়তো, আর বিশেষ একটা আমল যদ্দূর আমার মনে পড়ে, ওই যে দেখতেছেন তাকের উপরে আল্লাহর কালাম বস্তু নিয়ে দিয়া ডাকা, এই কোরআন কানা হলো আমার স্বামীর বন্ধু। কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল। আল্লাহু আকবার। প্রতিদিন কোরআন যদি একবার সে কোরআন শরীফ নিয়ে না বইতো, তার ঘুম আসতো না। কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানতো না। আমার স্বামী কোরআন শরীফ বের কইরা শুধু চুকের পানি ফালায়া ফালায়া পাতা উল্টাইতো, আর প্রতিটা লাইনের নিচে আঙ্গুল ঘুরাইয়া আঙ্গুল ঘষায় ঘষায় কইতো, আল্লাহ এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি, এই লাইনে তুমি যা কইছো আমি তা মানি, এই লাইনে তুমি যা কইছো সব সত্য কইছো, আমি সব বিশ্বাস করি। এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফালাইতো। আল্লাহর ওলি কয়, আমি কোরআন শরীফ খানা বের করলাম, কোরআন শরীফ খানা হাতে নিয়ে আমি কোরআন উল্টাইলাম, উল্টায় দেখি আল্লাহু আকবার, এখনো আল্লাহর বান্দার চোখের পানির দাগ পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আঙ্গুল যে ঘুরাইছে আঙ্গুলের ছাপটা পর্যন্ত আছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যতদিন চোখে শক্তি ছিল কোরআন তেলাওয়াত করছে, এখন পারে না, পারে না কিন্তু আফসোস করে। এ ফেরেশতারা শুন, যৌবনের প্রতিদিনের তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় জারি রাখো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কয়, একটা আমলও আমি কাটাত দিব না, যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রাখবো। দুনিয়ার সরকারে পেনশন দেয়, নির্ধারিত টাইম পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারে পেনশন দেয়। সরকার খুশি হয়ে কয়, আর অফিসে আসা লাগবে না, এখন তুমি তোমার ডিউটি করা লাগবে না, অফিসে আসতে হবে না, ঘরে বসাইয়া তোমারে পেনশন দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সরকারের সরকার। এই যুবক, আল্লাহ সকল সরকারের সরকার। আল্লাহ কই, দুনিয়ার সরকারে যদি তোরে পেনশন দেয়, আমি আল্লাহ তোরে এবাদতের পেনশন দিমু। যতদিন গায়ে শক্তি আসিল এতদিন রীতিমতো তুই আমার এবাদত কইরা যা। যেই বয়সে শক্তি না থাকার কারণে পারতে না, আমি আল্লাহ তোরে এই এবাদতের পেনশনটা তোর আমল নামায় দান করব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, যৌবনের এবাদত, যৌবনের এবাদত একজন যুবককে যৌবনই আল্লাহর ওলি বানায় দেয়।
এই পৃথিবীতে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হইছেন যৌবনকালে। যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলের হাদিস বলে লা ওয়ারআ কাল কাফি, ওই যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ কি, একজন যুবক যৌবনে চাইলেই সে গুনাহ করতে পারে, ঠিক না? চাইলেই সে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারত, কিন্তু যুবকগুলি তারা গানের আয়োজন করে নাই, ওয়াজ মাহফিলের আয়োজন করছে। যুবক চাইলেই বন্ধুর সাথে চুরি ডাকাতি করতে পারত, চাইলেই ডাব গাছে ওইটা ডাব চুরি করতে পারত, কিন্তু একজন বৃদ্ধ মানুষ চাইলেই সব পারে না। জোরে বলেন, গায়ের শক্তি থাকলেন না। একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আর একজনে কইব ডাব চুরি পরে করেন, আপনি আগে ডাব গাছে উঠতে পারেননি, এটা কোন কইব না গাছেই তো উঠতে পারি না। আরেকজন যুবক সে তারে যদি জিজ্ঞান কেউ তুমি ডাব গাছে উঠতে পারো নি, যুবক কইব আমি খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। তাহলে দুইজনের মধ্যে বেশ কম আছে না সমান? আকাশ পাতাল বেশ কম। এজন্য রসুল কয় যার সুযোগ আছে শক্তি আছে এরপরও যে আল্লাহর বয়ে গুনাহ করে না, শক্তি আছে সুযোগও আছে এরপর আল্লাহর বয়ে করে না। রাতের অন্ধকারে গুনাহটা করত, কেউ দেখতো না, এরপরও আল্লাহর বয়ে করে না। বন্ধুদের সাথে চুরিতে যাইতে পারতো, কেউ জানতো না, এরপরও আল্লাহ জানেন, এই বয়সে করে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য, যুবকদের কলিজায় কেমন আল্লাহর ভয়। তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে। হযরত উমর যায় ছদ্মবেশে যায় বলতেছেন, যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো, কিছু টাকা তোমার পকেটে মিলবে। যুবক কয় ছাগলের মালিক আমি না, আমি রাখাল, মালিক আমার অন্য একজন। হযরত উমর বলে, যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না? যুবকে কয় এটা ঠিক টের পাবে না, তবে আমার মালিক বড় চালাক, বের করার সময় গন্যা গন্যা বের করে, ঢুকাইবার সময় আবার গন্যা গন্যা ঢুকায়, একটা কম হইলে টের পাইব। হযরত উমর আরো পরীক্ষা করেন যুবকরে, কয় যখনই একটা কম পাইব তখনই বলবা কাদ আকালাহু যিব, ওই ছাগলটারে বাঘে খেলিছে। কিতা কইবা? যুবক কয় মুসাফির এই কথা বললে আমার মালিকই বিশ্বাস করব, কারণ আমি জীবনেও কোনোদিন মিথ্যা বলি নাই। মালিক এই কথা বললে বিশ্বাস করব, কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, মিথ্যা বইল, ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো? দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, মিথ্যা বইলাম, কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো? টেবিলের নিচ দিয়ে তুমি ঘুষ নিলাই, কেউ দেখলো না, কিন্তু আসমানের মালিক তো দেখছে। এ যুবক রাতের অন্ধকারে তুমি গুনাহটা করছো, কেউ দেখলো না, দেখছেন কে? মায়ার নবী দয়ার নবী কয় যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গুনাহ করে না, সেই আল্লাহর ওলি হয়ে যায়। সাথে সাথে হযরত ওমর টান দিয়ে যুবককে কলিজায় নিলেন, বুকে নিলেন, কপালে চুমু খাইলেন আর বলতেছেন, যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি, পরীক্ষা। আমি একজন মুসাফির না, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। আমি বের হয়েছি, আমার রাজ্যের মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম। যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে? পরীক্ষা 100 পাশ করেছ, এইবার আমি আল্লাহর কদমে সেজদায় ফিরে শুকরিয়া আদায় করব। আল্লাহ, এরম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাবো। ভাইরা বন্ধুরা, হযরত ওমর সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেভাবে আমরা জপি, হযরত ওমর ওই যুবকের কথা ফাআইনাল্লাহ 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 ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখবো, এই কথাটা হযরত ওমর জীবন ভর তিনি তসবির মতো জপতেন। ওই যুবকের কথাটা ইয়াদ কইরা
ওই কথাটা ইয়াদ করে তিনি তসবির মতো এই কথাটা জপতেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কি বুঝলাম? যৌবনের ইবাদত যুবককে কি বানায়? আল্লাহর ওলি বানায়। কি বানায়? জোরে কর, কি বানায়? কি বানায়? আল্লাহর ওলি বানায়, আল্লাহর ওলি বানায়। এ যুবক, একটা ঘটনা বলি একজন যুবকের, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করি আল্লাহ নামের। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওয়ালি। নদীর পারে পারে হাঁটেন, দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, এই বিচ্ছুটা নদীর পারে দাঁড়ায় কি করে? একটু পরেই দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে ভাসলো। কচ্ছপটা নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। আল্লাহ পাক কচ্ছপটারে খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায়া দিলেন। এটা আল্লাহ পারেন না? পারে না? জুন্নুন মিসরি কো আল্লাহ, ও মালিক, বিচ্ছুকে তুমি নদী পার করেছো, কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম, আমারে তুমি কেমনে পার করবায় করো। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন, জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ তোমারে নদী পার করায়া দিব। শাহজালাল মুজরুদে ইয়ামনি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদী কেমনে বার হইছেন? নৌকায় না জায়নামাজে? জোরে বলেন, নৌকায় না জায়নামাজে? এই তো সিলেটের মানুষ, সিলেটের জমিন, ঠিক কিনা? এজন্যই কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। এত দামি সিলেটের মাটি, এত বুজুর্গ, এত আল্লাহর ওলি এই মাটির নিচে শুয়ে আছেন। এজন্য কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সারা জীবনভর রমজান কাটাইছেন সিলেটের মাটিতে আইসা। আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে। এমনকি তিনি ঈদের নামাজটাও পড়ছেন সিলেটের মানুষের সাথে। এর যুবক, ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে, ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ঈদের নামাজও সিলেটের মানুষের সাথে পইরা তিনি বুঝাইছেন, তিনি পরিবারের লোকের চেয়েও সিলেটের মানুষকে বেশি আপন জানে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, হাতের জায়নামাজ পানিতে বিছাও। তিনি জায়নামাজে বসলেন, জায়নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন। এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন্নুন মিসরি যাইতেছে। বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল, আর বিচ্ছু কোন দিকে যায় দেখব।
পিছনে পিছনে যাইতেছেন, বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে। তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে, আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফনা ধরে আছে। সাপটায় যুবককে দংশন করবে, কামড় দিবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো। বৈশা সাপটারে বিচ্ছুই কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল। যুবকরে আল্লাহ বাঁচাইয়া দিল। নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইয়া সাপের কামড় থেকে আল্লাহ পাক যুবকটারে বাঁচাইয়া দিল। কে সেই যুবক? একজন রাখাল, উট রাখাল, বকরি রাখাল, দুম্বা রাখাল। আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবকরে ঘুম থেকে তিনি তুললেন, বলতেছেন, যুবক মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো। যুবক থেকে বিশাল বড় সাপ মরে আছে। আল্লাহর ওলি, ঘটনা কি? জুন্নুন মিসরি কয়, ঘটনা এই, এ যুবক একটু কও তুমি কি এমন নেক আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করলো? যুবক বলতেছে, আল্লাহর ওলি, আমি টাইম মতো নামাজ আদায় করি। আল্লাহু আকবার। যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না। আমি জঙ্গলে যদি থাকি বকরি রাখালিতে, সেখানেও যদি আজান হয় জঙ্গলেই নামাজে দাঁড়ায় যাই। হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না, কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক, আমার মালিকের ডাক, বান্দা তোর কাম রাখ, এইবার আমার কদমে সেজদার টাইম। এ বান্দা তোর কামটা রাখ, এটা ছোট, আমি আল্লাহ বড়। এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে বোঝা গেল আমার কাম বড়, আল্লাহ ছোট। যদিও আমি মুখে বলি নাই, আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি, আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড়। যদিও মুখে বলি না, যদিও মুখে বলি না। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জমানা ছিল এমন, কুড়াল এমনে উঠাইছেন, লাকড়ি ফাড়তেছেন, লাকড়ি ফাড়তেছেন, লাকড়ি ফাড়া শেষ, আর একটা কূপ দিলে পরেই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে। এভাবে কোরালটাও এভাবে পিছনে নিছেন, মাত্র একটা কুবার বাকি। ওই মুহূর্তে আজান কানে আসলো। হাদিস মেলাইলে আমরা দেখি যুবক কোরালটা পিছনের দিকে ফালাইয়া দিছেন, সামনের দিকে আর আনেন নাই। আল্লাহু আকবার, জোরে কও। এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা ইবাই আনি, যদি আর একটা কূপ দিলেই তো আমার কাজটা শেষ, থাক কাজটা শেষ করে নামাজে যাই, তখন আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড় কইতেছে, আমার কাজটা বড় হয়ে যায়। আমার আল্লাহ যে বড় এটা বুঝায় না। সাথে সাথে এই কাজটা এখানেই থেমে দিতেন। মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতে বসতেন নবীর যুগের মহিলারা, আর একটা গুতা দিলে পরে ওই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায়। আর একটা গুতা আছে শুধু, সুইটা ঢুকাইছেন, বাইর করবেন, ওই মুহূর্তে আজান শুনছেন, সাথে সাথে কাজটা এখানেই শেষ। আল্লাহু আকবার কইতেন না? হ্যাঁ, আর আমার আজান শুনলে পরে কাস্টমার আরো বেশি আয়, ঠিক না? নি আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান, ওরে আল্লাহ, এই তো কাস্টমার না, এই আপনার নামাজ কাজা করবার লাগি ইবলিসই এক বাহিনী পাঠাইছে, জমাত কাজা করার লাগি ইবলিসে এক বাহিনী পাঠাইছে। এটা বুঝতায় বলে রাখেন, এখন আমি কোনো পেশা কিনা করবো না ভাই, মসজিদে আজান হয়েছে। এইভাবে আল্লাহর কোনো বান্দা যদি চলে, আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দেবে, তার দিশাও পাবে না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াইয়া দিছে। আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব বেচতেছি, খুব লাভ করতেছি, কিচ্ছুই না, কসু ধরাত কিছুই পাইবেন না। কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান, আওয়ার পরে যদি কাস্টমার দুইজন হয়, আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দিবে। এই ইয়াকিন আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? যুবক বলতেছে, আল্লাহর ওলি